বান্দারা তোমরা সতর্ক থাকিও, শয়তান এমন ভাবে আসবে তোমাদের সামনে, ওর মতো ভালো বন্ধু আর পাবা না, এটাই তোমাদেরকে ফিল করাবে। কিন্তু ওর মতো খারাপ বন্ধু, খারাপ দুশমন আর কেউ হবে না, এটাই মনে রাখিও। কথা বলেন ঠিক কিনা? এবার শয়তান যখন আপনাকে দিয়ে এগুলা করালো, আপনার পাপের পাহাড় বড় হয়ে গেল, হাসরের ময়দানে যায় যখন আপনি বলবেন আল্লাহ আমি করি নাই, শয়তান করাইছে, তখন সে কি বলবে জানেন? আল্লাহ তারে বানাইছো তুমি, সে আমার কথা কেন শুনলো? তারে জিজ্ঞেস করেন। তারে খাওয়াচ্ছ তুমি, সে আমার কথা কেন শুনলো? তারে নিঃশ্বাস দিয়েছো তুমি, সে আমার কথা মতো কেন চললো? শয়তান বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, সব দোষ তার। সেই দিন সে আপনাকে আমাকে বাজাই দিবে উল্টা। তো সেজন্য শয়তান অনেক কাজ করবে, তার কাজেতে অটল থাকবে। আমরা যারা রবের বান্দা, প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব, আমরা আমাদের কাজে অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে চাইবে জাহান্নামের দিকে নিতে, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে জান্নাতের দিকে যেতে। এবার ভাগ করব আমরা, জাহান্নামী কাজ কোনগুলা, জান্নাতি কাজ কোনগুলা, আমরাই ভাগ করব, আমরাই সিদ্ধান্ত নিব কোনটাতে চলা দরকার, কোনটাতে চলেছি। আমার কথার সাথে যারা একমত আছেন তারা বলেন মারহাবা। জাহান্নামী জান্নাতি, আপনারা একটু বলবেন কাজগুলা কি? সুদ, ঘুষ, বেয়াদবি, জুলুম, জায়গা দখল, মারধর, মা বাবার সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি, ছোটদের উপর জুলুম করা, যৌতুকের জন্য বউ পিটানো, পরকিয়া করা, স্বামীকে কষ্ট দেওয়া, মুরব্বীকে কষ্ট দেওয়া, অন্যের জায়গা খেয়ে ফেলা, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ভিতরে ঢুকে যাওয়া, অন্যায়ভাবে রাস্তা বন্ধ করে দেওয়া, খাবার বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, বউনি দিয়ে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতরে পেঁচ লাগায় সম্পর্ক নষ্ট করে দেওয়া, এক ভাইকে আরেক ভাইয়ের বিপক্ষে কথা শুনে সুন্দর করে মামলার মধ্যে লাগাই দেওয়া, জেনা করা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, পায়ের জেনা, অসুন্দর করা, অসভ্যতা করা, গুন্ডামি করা, নোংরামি করা, বাস হয়ে গেল। আমি বলি নাই, আপনারাই বলেছেন। এবার নিজে বাঁচলে বাপের নাম, আমার ভালো আমাকে চিন্তা করতে হবে কিভাবে আমি আগুন থেকে বাঁচবো। তাহলে আমরা যতটুকু বুঝেছি আজকে থেকে এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করব। এবার আসেন জান্নাতি কাছে যাই। 5 ওয়াক্ত নামাজ পড়া, জান্নাতি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, কোরআনকে